এই ১০ টি কারণে আপনার স্মার্টফোনটি ডে বাই ডে স্লো হয়ে যাচ্ছে। আপনি যদি স্মার্টফোন ইউজার হয়ে থাকেন তাহলে আজকের এই ১০ টি বিষয় আপনি খুব মনোযোগ সহকারে দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই, আপনি এই ভিডিওটি আপনার Facebook টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। পরবর্তীতে যখন আপনার ফোনটি স্লো কাজ করবে তখন কিন্তু এই ভিডিওটি আপনি খুঁজে পাবেন না। ফোন সবথেকে বেশি স্লো হয় ইন্টারনাল স্টোরেজ ফুল থাকার কারণে। আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ যত বেশি ফ্রি রাখবেন, আপনার ফোন তত বেশি ফাস্ট থাকবে। এজন্য আপনি আপনার ফোন থেকে ফাইলসে চলে যাবেন। ফাইলসে আসার পর এখানে দেখতে পারবেন অডিও, ভিডিও, ডকুমেন্টস, ডাউনলোড অনেক ফাইল আছে। এখান থেকে আপনি অপ্রয়োজনীয় যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো আপনি ডিলিট করে দিবেন। অন্তত আপনি চেষ্টা করবেন আপনার স্টোরেজ ৫০% ফ্রি রাখার জন্য। তাহলে আপনার ফোনটা নতুনের মতো চলবে। নতুন থাকতে যেরকম ছিল ঠিক ঐরকমভাবে আপনার ফোনটা ফাস্ট চলবে সবসময়ই। অনেক সময় আমরা কম দামে রাস্তা থেকে মেমোরি কার্ড কিনে ফেলি। আর এই কম দামি মেমোরি কার্ড যে আমাদের ফোনটাকে স্লো করে দেয়, সেটা হয়তোবা আমরা অনেকেই জানি না। সো অবশ্যই আপনি কম দামি মেমোরি কার্ড ব্যবহার করবেন না। তাহলে আপনার ফোনটা ফাস্ট থাকবে। অনেকের ফোনে গেলে দেখবেন শুধু অ্যাপস আর অ্যাপস ইনস্টল করা। ৩ বছর ৪ বছর আগেও একটা কাজের জন্য যে অ্যাপসটাকে আপনি ইনস্টল করেছিলেন সেটাও কিন্তু আপনার ফোনে আছে। আর এইটাই কিন্তু আপনার ফোনটাকে স্লো করে দিচ্ছে। জাস্ট অপ্রয়োজনীয় অ্যাপসটার উপর চাপ দিয়ে ধরে রাখতে হবে। তারপর এখান থেকে আনইনস্টল অ্যাপসটুকু আসবে। জাস্ট এখান থেকে আপনি আনইনস্টল করে ফেলতে পারবেন। Xiaomi বা অন্য কোনো ফোনের ক্ষেত্রে অ্যাপসের উপর চাপ দিয়ে ধরে রাখবেন। তারপর অ্যাপস ইনফো আসবে। এখানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আনইনস্টল দেখবেন। এখানে দিলেই আনইনস্টল হয়ে যাবে। আপনি আপনার ফোনে অ্যাপস যত কম রাখবেন, আপনার ফোন তত বেশি ফাস্ট থাকবে। অ্যাপস তার প্রোগ্রামটাকে রান করার জন্য অনেক সময় অনেক ধরনের ডাটা তৈরি করে থাকে আমাদের ফোনের মধ্যে। সো কাজ শেষ হয়ে যাওয়ার পর এই ডাটাগুলো কিন্তু আমাদের ইন্টারনাল স্টোরেজে জমা থাকে। এটাকে যদি আপনি ক্লিন না করতে পারেন তাহলে আপনার ফোন ডে বাই ডে স্লো হয়ে যাবে। এটার জন্য আপনি যে কাজটা করবেন, মাই ফাইলসে চলে আসবেন। তারপর এখানে আসার পর এই যে নিচের দিকে ক্লিনারের একটা আইকন দেখতে পাবেন, অথবা আপনি এই পাশে 3 ডটে ক্লিক করেও ডিপ ক্লিন দেখতে পারবেন। অথবা ক্লিন নামে কোনো একটা অপশন আপনি খুঁজে পাবেন। একেক ফোনে একেকভাবে থাকতে পারে। যেভাবে থাকুক না কেন আপনি এটাকে খুঁজে বের করবেন। বের করার পর জাস্ট এখানে দেখতে পাবেন যে আপনার কত জিবি অতিরিক্ত ডাটা রয়েছে বা ফাইলস রয়েছে। সেগুলোকে এই যে নিচে ক্লিন আপ, এখানে ক্লিক দিয়ে আপনি এটাকে ক্লিন করে দিবেন। তাহলে আপনার ইন্টারনাল স্টোরেজ অনেকটাই ফ্রি হবে। আপনার ফোনটাও অনেক ফাস্ট থাকবে। আপনি এইটাই চেষ্টা করবেন যে প্রতি মাসে একবার আপনি এভাবে ক্লিন করার চেষ্টা করবেন। তাহলে আপনার ফোনটা যথেষ্ট ফাস্ট থাকবে। আপনার ফোনটা যদি ২ থেকে ৩ বছরের পুরানো হয়ে থাকে, অথবা আপনার ফোনটা যদি ২ জিবি RAM অথবা ৩ জিবি RAM বা ৩২ জিবি RAM বা স্টোরেজ হয়ে থাকে, তাহলে আপনাকে হেভি যে অ্যাপস রয়েছে সেগুলা লাইট ভার্সন ব্যবহার করতে হবে। যেমন Facebook লাইট ভার্সন রয়েছে, YouTube লাইট ভার্সন রয়েছে, Messenger লাইট ভার্সন রয়েছে। এই লাইট ভার্সন অ্যাপসগুলো আপনি প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন। সেখান থেকে ইনস্টল করবেন এবং আপনার ফোনে যে ভারী অ্যাপসগুলো রয়েছে সেগুলোকে আপনি আনইনস্টল করে দিবেন। তাহলে আপনার ফোনটা ফাস্ট থাকবে। আপনারা এখন আমার ফোনের হোম স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই হোম স্ক্রিনটা যদি আপনারা ফ্রি রাখেন তাহলে ফোন কিন্তু অনেকটাই ফাস্ট থাকবে। এই দেখেন এইখানে টেম্পারেচার দেখাচ্ছে। এই টেম্পারেচারটা দেখানোর জন্য সে কিন্তু ইন্টারনেটের সাথে বারবার কানেকশন নিচ্ছে। যেহেতু ফোনটা পুরাতন হয়ে গেছে, আপনার চেষ্টা করতে হবে এগুলা ক্লিন রাখতে। এই ক্ষেত্রে আপনারা কি করবেন? জাস্ট এটার উপর চাপ দিয়ে ধরবেন, তারপর রিমুভ এ ক্লিক দিয়ে রিমুভ করে দিবেন। এভাবে অপ্রয়োজনীয় অ্যাপস বলেন বা আরও যদি কিছু থেকে থাকে সেগুলা ক্লিন করে দিবেন। তাহলে আপনার ফোনটা কিছুটা হলেও ফাস্ট থাকবে। অনেকেই আছি ফোনটাকে সুন্দর দেখানোর জন্য লাইভ ওয়ালপেপার ইউজ করে থাকি। সো আপনার ফোন যদি ২-৩ বছরের পুরাতন হয়ে থাকে অথবা একটু কম দামি হয়ে থাকে, তাহলে লাইভ ওয়ালপেপারগুলো ইউজ না করাই ভালো। এটা আপনার ফোনটাকে স্লো করে দেয়। ধরেন এইটা একটা Xiaomi কম দামি ফোন। এটাতে যদি আমি এখন লাইভ ওয়ালপেপার ইউজ করি, তাহলে ফোনটা কিন্তু স্লো করে ফেলবে। এইটার বয়সও বেশ কিছুদিন হয়ে গেছে। আবার এইটা একটা Samsung Galaxy ফোন। এটাতে অনেক বেশি স্টোরেজ রয়েছে। এটাতে RAM রয়েছে, প্রসেসর সহ সব মিলিয়ে অনেক পাওয়ারফুল। এটাতে ইউজ করলে খুব বেশি একটা প্রবলেম হবে না, বাট এইটাতে হবে। আপনাদের লাইভ ওয়ালপেপারগুলো অবশ্যই রিমুভ করে একটা স্ট্যাটিক নরমাল ওয়ালপেপার ব্যবহার করার জন্য পরামর্শ রইল। যদি আপনার ফোনটা ২-৩ বছরের বেশি পুরাতন হয়ে থাকে অথবা RAM কম, ইন্টারনাল স্টোরেজ কম,
তাহলে এই কাজটা করেন। আর নতুন ফোন হলে বা আপডেট ভার্সন হলে এটা করার দরকার নেই। যেমন আপনার ফোন থেকে অ্যানিমেশনগুলো বন্ধ করে দেওয়া। এজন্য আপনি আপনার ফোন থেকে সেটিংসে যাবেন। সেটিংস থেকে হচ্ছে অ্যাবাউট ফোনে যাবেন। তারপর এখান থেকে আপনি বিল্ড নাম্বার দেখতে পারবেন। পাশাপাশি ৭ বার ট্যাপ করলে আপনার ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে। এইটা আপনি আপনার সেটিংস থেকে খুঁজে বের করবেন। তারপর ডেভেলপার অপশনে যাবেন। যাওয়ার পর এখানে ৩ টা জিনিস বন্ধ করে দিবেন। ১ম হচ্ছে উইন্ডো অ্যানিমেশন, জাস্ট এটা অফ করে দিবেন। তারপর হচ্ছে ট্রানজিশন অ্যানিমেশন, এটা বন্ধ করে দিবেন। সর্বশেষ হচ্ছে অ্যানিমেশন ভিউরেশন স্কেল, এটা বন্ধ করে দিবেন। তাহলে আপনার ফোন কিছুটা হলেও ফাস্ট কাজ করবে। এত কিছু করার পরেও যদি আপনার ফোনটা ফাস্ট না হয়, তাহলে সর্বশেষ একটা চিকিৎসা আছে। এইটা যদি আপনি করেন, তাহলে আপনার ফোন মাস্ট বি ফাস্ট হবেই। এইখানে কিন্তু একটা প্রবলেম আছে। আচ্ছা কি কাজটা? ১ম এ সেটা দেখাই, তারপর প্রবলেমটা বলি। আপনার ফোন থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংস থেকে হচ্ছে উপরের দিকে সার্চ বার দেখতে পারবেন। এখানে গিয়ে আপনি লিখবেন রিসেট। রিসেট লিখে আপনি এন্টার করবেন। এবারে বেশ কিছু অপশন পাবেন। এখান থেকে ফ্যাক্টরি রিসেট নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে হচ্ছে ইরেজ অল ডাটা নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে থাকুক বা যেখানেই থাকুক, ইরেজ অল ডাটা নামে একটি অপশন আপনি দেখতে পারবেন। এখানে ক্লিক দিয়ে আপনার সমস্ত ডাটাগুলো ক্লিন করে ফেলবেন। তার আগে একটা কাজ রয়েছে, আপনার ফোনে যত ছবি রয়েছে, ইম্পোর্টেন্ট ভিডিও রয়েছে সবগুলো সরিয়ে ফেলবেন। ইভেন আপনার ফোনের কনট্যাক্ট লিস্টে যে নাম্বারগুলো রয়েছে, এগুলো সরিয়ে ফেলবেন। আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনি ভুলে গিয়ে থাকেন, সেটাকে রিকভারি করে নিবেন এবং আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি আপনি ভুলে গিয়ে থাকেন, সেটিকেও রিকভারি করে নিবেন। মূল কথা হচ্ছে আপনার ফোনে যে ইম্পোর্টেন্ট তথ্যগুলো আছে বা আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, এগুলো সবকিছু আপনি সরিয়ে ফেলবেন। মানে আপনার ফোনটাকে মোট কথা হচ্ছে যত ইম্পোর্টেন্ট জিনিস আছে, সবগুলো আপনি খুব ভালোভাবে সরিয়ে নিবেন। সরিয়ে নিয়ে তারপর হচ্ছে আপনি ফোনটাকে রিসেট করবেন বা হচ্ছে আপনার এই ফ্যাক্টরি রিসেট করবেন। করলে আপনার ফোন থেকে সব চলে যাবে। মানে আপনার ফোনে কিছুই থাকবে না। একদম নতুনের মতো হয়ে যাবে। আপনি যখন মার্কেট থেকে ফোনটা কিনেছিলেন, যেরকম আপনার ফোনের ভিতরে কিছুই ছিল না, আপনার পার্সোনাল কিছুই ছিল না, ঠিক ঐরকম হয়ে যাবে। একটা মানুষ যখন নতুন ফোন কেনে ঠিক ওই নতুন ফোনের মতো আপনার ফোনটাও হয়ে যাবে। আমি যেহেতু ফোনটাকে এখন রিসেট করতে চাচ্ছি না, এজন্য আপনাকে এই প্রসেসটা দেখাতেও পারছি না। তবে ইজি, জাস্ট এই ইরেজ অল ডাটাতে ক্লিক দিয়ে আপনি স্টেপ বাই স্টেপ নিজেই করে ফেলতে পারেন। সো গাইস, এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে করে দেন বা পেজটি ফলো করতে চাইলে করে দেন। আজকের মতো আমি শেখ সাদী বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ। আমি যেহেতু ফোনটাকে এখন রিসেট করতে চাচ্ছি না, এজন্য আপনাকে এই প্রসেসটা দেখাতেও পারছি না। তবে ইজি, জাস্ট এই ইরেজ অল ডাটাতে ক্লিক দিয়ে আপনি স্টেপ বাই স্টেপ নিজেই করে ফেলতে পারেন। সো গাইস, এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে করে দেন বা পেজটি ফলো করতে চাইলে করে দেন। আজকের মতো আমি শেখ সাদী বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।